2026 সালের টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একদিন বাকি, অথচ টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে বড় আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ দলকে ঘিরে আইসিসির বিতর্কিত সিদ্ধান্ত। ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশকে এবারের টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর এই সিদ্ধান্তের সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের অন্যতম ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্সের টিকিট বিক্রিতে। বিশ্বকাপের সি গ্রুপে ছিল বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলার কথা ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচের মধ্যে 3টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের ম্যাচ মানেই কলকাতায় বাড়তি উত্তেজনা। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় ক্রিকেট প্রেমীদের মাঝেও টাইগারদের ম্যাচ নিয়ে আলাদা আগ্রহ থাকে। ফলে বাংলাদেশের যে কোনো ম্যাচেই ইডেন গার্ডেন্সে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। কিন্তু শেষ মুহূর্তে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি সি গ্রুপে অন্তর্ভুক্ত করে স্কটল্যান্ডকে। সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল ইডেন গার্ডেন্সে দর্শক সংকট দেখা দিতে পারে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এসে সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিশ্বকাপ শুরুর মাত্র একদিন বাকি থাকলেও ইডেন গার্ডেন্সের ম্যাচগুলোর টিকিট বিক্রি একেবারেই আশানুরূপ নয়। অফলাইন টিকিট কাউন্টারগুলোতে আগের মতো দীর্ঘ লাইন তো দূরের কথা, একসঙ্গে 4-5 জন ক্রেতাও দেখা যাচ্ছে না। ইডেন গার্ডেন্স সংলগ্ন মূল কাউন্টার ছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো কাউন্টারগুলোতেও একই চিত্র। ইডেন গার্ডেন্সকে একসঙ্গে প্রায় 65,000 দর্শক বসে খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। অথচ এখন পর্যন্ত মাত্র 20,000-এর কিছু বেশি টিকিট বিক্রি হয়েছে, অর্থাৎ স্টেডিয়ামের 2/3 আসনই এখনও খালি থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিসংখ্যান আরও স্পষ্ট করে দিয়েছে দর্শকদের অনাগ্রহের বিষয়টি। এখন পর্যন্ত সর্বোচ্চ 4,970টি টিকিট বিক্রি হয়েছে ইংল্যান্ড ও ইতালির ম্যাচের জন্য। ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচে টিকিট বিক্রি হয়েছে 2,917টি। ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচে দর্শক সংখ্যা দাঁড়িয়েছে 2,075 জনে। ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির ম্যাচে বিক্রি হয়েছে মাত্র 1,248টি টিকিট। আর স্কটল্যান্ড ইতালির ম্যাচে টিকিট বিক্রির সংখ্যা সবচেয়ে কম, মাত্র 348টি। ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশের অনুপস্থিতি এই পরিস্থিতির মূল কারণ। উপমহাদেশের দর্শকদের কাছে বাংলাদেশ একটি পরিচিত নাম। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল থাকলেও বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সে কারণেই টিকিটের ঘাটতিও থাকে অনেক বেশি। আইসিসির সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে আলোচনা শুরু হয়েছে। একদিকে নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন, অন্যদিকে বাণিজ্যিক ক্ষতির হিসাব। সব মিলিয়ে বাংলাদেশের অনুপস্থিতি যে 2026 টি-20 বিশ্বকাপে বড় প্রভাব ফেলেছে তার প্রমাণ মিলেছে ইডেন গার্ডেন্সের ফাঁকা গ্যালারিতেই।